হেই গাইস, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শুনেছি যে বাড়িতে নাকি অনেক তুলসী গাছ থাকে সে বাড়ি নাকি বৃন্দাবন। তো আমাদের বাড়িতে ছাদের উপর প্রচুর তুলসী গাছ, মানে এখন তো কেবল নতুন হচ্ছে। আর তুলসীর পাতাগুলো দেখেন অনেক বড় বড়। আমরা যখন নতুন এ বাড়িতে উঠি, যখন আমাদের বাড়িটা কমপ্লিট হয়, তো তখন ওঠার পরে মা বলে যে তুলসী গাছ আমি কোথায় পাবো, তাহলে তুলসীর যে বীজ আছে সেগুলো নিয়ে এসে ফালাই। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে বীজ ফালানোর পর থেকে প্রতি বছরই এত এত তুলসী গাছ হয়। গাছগুলো প্রচুর বড় হয়। আর যখন নতুন কেবল গজায় গাছগুলো, দেখেন এখন যে অবস্থা, গাছের পাতাগুলো অনেক বড় বড়। তো ছোটো মামামের ঠান্ডা লেগেছে, এই জন্য বেশি করে তুলসী পাতা তুলছি। আর তাছাড়া পূজার জন্য লাগে, তো এখান থেকে আমাদের হয়ে যায় আর কি। আর এদিকে আমাদের ছোট্ট একটা খামারের মতন করেছে, খামার মানে ছোট্ট একটা ঘর করেছে। তো তার মধ্যে মুরগি আর কবুতর পালন করার ব্যবস্থা করেছে। তো এটা ফার্স্ট করা হলো, দেখা যাক কি হয়। আসলে অতটা তো অভিজ্ঞ না আমরা, তো শখের বসে আর কি পালন এগুলো। শখের বসে পালন করলে যা হয়, যে বাড়িতে দু চারটা যা হবে আর কি, নিজেরাই আর কি খাওয়াবে আর কি। আর এদিকে দেখেন মামাম দুইটা, ওরা যখনই বাইরে যায় বা ছাদে আসে শুধু বালু হাতায়, মাটি হাতায়। তো এই ভয়ে ওদেরকে বেশি বাইরে নিয়ে যায় না, তবুও মাঝে মাঝে তো যেতে হয়। আসলে ঘরের মধ্যে একভাবে ওরাও মানে দম বন্ধ হয়ে আসে ওদের, এই জন্য বিকেল করে ছাদে নিয়ে আসি। আর আমাদের উপরের যে কাজ এখনও কমপ্লিট হয়নি। আসলে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, যখন টাকা পয়সা হচ্ছে তখন শুরু করছি, একটু একটু করেই করছি। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা তো সেই বড় লোক না যে একবারে কাজ ধরলাম একবারে সেরে ফেললাম, তা না। তো মধ্যবিত্তদেরই আসলে সব দিকেই ম্যানেজ করে চলতে হয়। এই যে অনেকগুলোই তুলেছি তুলসী পাতা। তুলসী কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি ঔষধি গাছ, ঠিক আছে? তুলসীর যে কত উপকার এটা আসলে না জানলে বুঝতে পারবেন না। আর এই যে এই সাইডে আমাদের এই যে বেড়াটা দেখছেন, এটা নর্মালি একটা বেড়া দিয়ে রেখেছে, কারণ এই যে এই ছাদের এদিক দিয়ে, মানে ওই যে দেখেন বসে আছে কুকুর মামা, তো উনি বারবার যাওয়া আসা করেন কেন জানি। কিছুদিন ধরে উনি ছাদে এসে আমাদের যে নতুন ঘর আছে ওখানে এসে ঘুমায়। তো যাক, পশু মানুষ তাদেরকে তো আসলে আটকে রাখা যায় না, তো সাময়িক বেড়া দিয়েছে তবু এর মধ্যেই চলে আসে। তো বিকেলবেলা আসলে বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার বর দুটো পেয়ারা গাছ এনেছিল, একটা হচ্ছে সাদা পেয়ারা, একটা লাল পেয়ারা। তো লাল, এটা সাদা কি লাল জানি না। তো প্রচুর পরিমাণ ফুল আসতেছে, এই যে একটা পেয়ারা ধরেছে অলরেডি, দেখালাম। আর আমার মেয়েরা তো মহা আনন্দে খেলছে। তো রাত্রেবেলা এই যে আমাদের আজকের খাবার দেওয়া হয়ে গেছে, এই যে চাপড়া, গোলা চাপড়া, ডিম ভাজি আর ছোটো মাছের চচ্চড়ি ছিল। তো সেটা দিয়ে রাতের খাবার শেষ করা হলো। এদিকে মাম্মাম দুটো মানে সারাদিন মাসির ঘরে থাকে। মাসি যখন স্কুলে যায় তখন অতটা যায় না, কিন্তু ও যখন বাসায় থাকে তখন মানে ওর ঘর ওরা ছাড়তেই চায় না। যদি বলি এত মাসির ঘরে থাকিস কেন, বলে যে মাসির ঘরে মজা আছে, আনন্দ আছে। তো এই এতটুকু বয়সে এত পাকা পাকা কথা। আর দেখেন এই যে আমাদের ট্যাংরা মাছ নিয়ে এসছে আবার। তো ট্যাংরা মাছগুলো এত তাজা। তো মাকে বলেছি যে আজকে চচ্চড়ি করবো, তো মা চচ্চড়ি কাটতেছে আর কি। আসলে বিলের মাছ বলেন, নদীর মাছ বলেন, এই মাছগুলো আমার বেশি ভালো লাগে। আমি পুকুরে মাছ তেমন একটা পছন্দ করি না। আর মাম্মামের বাবা এসছে, তো মাম্মামের বাবা এই যে ওদের জন্য ঘুড়ি নিয়ে এসছে, তো ঘুড়ি ওড়াবে বিকেলে, তারই প্রস্তুতি চলছে।